ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে দেশে নির্বাচনী হাওয়া বইছে। আর তার মধ্যে আমাদের সামনেই আসছে ডাকসু নির্বাচন। তো ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা একটা গাণিতিক প্রশ্ন খেয়াল করি এখানে। ডাকসু নির্বাচনে ভিপি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। ঘটনা কি ঘটছে? একজন প্রার্থী মোট ভোটের 45% পেয়ে পরাজিত হলেন। জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর চেয়ে 1800 ভোট বেশি পেলেন। তাহলে মোট ভোটার কতজন? আবারও প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। ডাকসু নির্বাচনে ভিপি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। একজন প্রার্থী মোট ভোটের 45% পেয়ে কি হলেন? পরাজিত হলেন। জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর চেয়ে 1800 ভোট বেশি পেয়েছিলেন। তাহলে মোট ভোটার কতজন ছিল? অপশন: 12,000 জন, 18,000 জন, 15,000 জন, নাকি 20,000 জন। তো এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তো উত্তরটা যদি দিই আমরা, তাহলে শুরুতে আমাদের দেখে নিতে হবে যে আহ, পরাজিত পরাজিত প্রার্থী কত পার্সেন্ট? 45% ভোট পেয়েছিল, তাই না? তাহলে জয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছিল বলতো? জয়ী প্রার্থী, আমরা জানি পার্সেন্ট আছে মানে 100%। মোট এই যে মোট ভোটারটা কত পার্সেন্ট হওয়ার কথা? 100% হওয়ার কথা কিনা? 100%। তাহলে জয়ী প্রার্থী হবে 100 মাইনাস 45, মানে কত হচ্ছে? 55%। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পরাজিত আর জয়ী, এই দুজনের পার্সেন্টের অর্থাৎ শতকরা পার্থক্য কত? তাদের ভোটের পার্থক্য জয়ী মাইনাস পরাজিত সমান এই যে 55% মাইনাস হচ্ছে 45% সমান হচ্ছে আমাদের 10%। এই যে এইটুকু ভোটের পার্থক্য, তাই না? শতকরায় ওদের ভোটে দুজনের ভোটের পার্থক্য হচ্ছে 10%। বাস্তবে তাদের ভোটের পার্থক্য আসলে কত ছিল? এই যে 1800। তাহলে এই 10%-এর মানে 10% ভোটার গুলাই এই 1800টা কিনা? এইটুকু বুঝলে অঙ্কটা ক্লিয়ার। আমরা এখানে লিখতে পারি যে 10% সমান কত? 1800 জন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার তো? তাহলে 10%-এ হয় 1800 জন, তাহলে 1%-এ কতজন? 1%-এ হবে 1800 ভাগ 10 জন। ঠিক আছে, 10 জন। তো অতএব তাহলে আমাদের মোট মোট ভোটার কত কত পার্সেন্ট ছিল? 100% ছিল। তাহলে এখানে আমরা 100% লিখবো। 100% সমান তাহলে কি হতো? 1800 কিন্তু হচ্ছে 100 ভাগ হচ্ছে এই সেই বিখ্যাত 10। তাহলে এখানে থাকলো 10। তাহলে এটার সাথে 1800-র সাথে 10 গুণ করলে আমরা কি পাবো? 18,000। তাহলে এই যে মোট ভোটার সংখ্যা 18,000 জন। কোনো প্রশ্ন আছে? যদি থাকে কমেন্ট সেকশনে করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রশ্নটা খুবই সমসাময়িক। আর বিশেষ করে এই প্রশ্নের মূল বিষয় হচ্ছে শতকরা। শতকরা বিষয় নিয়ে অনেকের ঝামেলা থাকে। তো শতকরার বেসিক নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিও, সেটা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা এই ডাকসু সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান অর্জন করি। তো চলো আমরা ডাকসু নিয়ে কিছু কথা বলি। ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এটা কিন্তু ইংরেজি নাম থেকে এই নামটা দেওয়া হয়েছে ডাকসু, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। ঠিক আছে। তো এই ডাকসু প্রতিষ্ঠিত হয় কখন? 1923-24 শিক্ষাবর্ষ, এই সময়কালীন সময়ে এটা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ডুসু, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। তখন কিন্তু এই সেন্ট্রাল কথাটা ছিল না, পরবর্তীতে এটা চেঞ্জ হয়। এবং এটা কত সালে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়? 1953 সালে। 1953 সালে এই নামটা পরিবর্তিত হয়ে হয়ে গেছিল কি? ডি ইউ সি এস ইউ, ডাকসু। ঠিক আছে। 1953 সালে কি হয়েছিল? গঠনতন্ত্রের পরিবর্তন হচ্ছিল বাংলাদেশে। মানে তৎকালীন পাকিস্তান যখন ছিল বাংলাদেশ, সেই সময় গঠনতন্ত্রের পরিবর্তন হচ্ছিল, সেই সময় এটার নামকরণ করা হয় ডাকসু। তো এই ডাকসুর নির্বাচন শুরু থেকে এখন পর্যন্ত মোট কতটি হয়েছিল? মোট 37টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে। তো এই 37টা নির্বাচনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তো 1923 সালে, তখন থেকে এখন পর্যন্ত এই 100 বছর বেশি হচ্ছে। এই 100 বছরের মধ্যে 37টা নির্বাচন হয়েছে। এর মধ্যে স্বাধীনতা পূর্ববর্তী কিছু নির্বাচন ছিল, স্বাধীনতা পরবর্তী কিছু নির্বাচন ছিল। অর্থাৎ 1971 সালের আগে, স্বাধীনতা পূর্ব, সেই সময় নির্বাচন হয়েছিল 30টি, যা পাকিস্তান কিংবা তোমার হচ্ছে ইংরেজরা যখন শাসন করতো সেই সময় নির্বাচন হয়েছিল 30টি। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন বাংলাদেশে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 7 বার। ঠিক আছে, 7 বার। তো তার মধ্যে সর্বশেষ ডাকসু নির্বাচন কবে হয়েছিল? এই তো কিছুদিন আগে, 11ই মার্চ 2019 সাল। 11 মার্চ 2019 সাল। এবং এটাতে ভিপি নির্বাচিত হয়েছিল নুরুল হক নূর।
হ্যাঁ, তো আমরা মোটামুটি তাকে চিনি, বিভিন্নুল হক নূর। সর্বশেষ ডাকসু নির্বাচন 19 মার্চ 2019, এই সময় ভিপি নির্বাচিত ভিপি। তো আগামী ডাকসু নির্বাচন যেটা নিয়ে আমরা দেখছি যে মিডিয়া অনেক সরগরম। তো সেই আগামী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের 9 সেপ্টেম্বর 2025। সেটা কততম? সেটা হচ্ছে 38তম স্বাধীনতা পরবর্তী, যদি হিসাব করি তাহলে স্বাধীনতা পরবর্তী হিসেবে অষ্টম। স্বাধীনতার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 7টা নির্বাচন হয়েছে ডাকসু, এবং সামনে যেটা হবে সেটা হচ্ছে অষ্টম, মানে 8তম নির্বাচন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডাকসু সম্পর্কে কিছু তথ্য। যেহেতু এটা একটা সমসাময়িক বিষয়, সাম্প্রতিক হিসেবে তোমরা এই বিষয়গুলো মনে রাখতে পারো, কাজে দিলেও দিতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।